কাঁঠালের সিজন আসছে পর্যন্ত এখনো কাঁঠালের বিচি রান্না করি খাই না, একদম ভিজে গেছে। কাঁঠালের বিচি দিয়ে গরু তো এগুলো আমি এখন ডুবডি দিয়ে রান্না করবো। গাছ আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো কাঁঠালের সিজন প্রায় শেষ পথে, কিন্তু এখনো আমি কাঁঠালের বিচি এখনো খাই না। তো আজকে আপনাদের ভাই বলতেছে সিজন তো শেষ প্রায়, তো আজকে বিচি দিয়ে গরু মাংস দিয়ে রান্না করো। তো ফ্রিজে আপনার কোরবানের গরু মাংস আছে, তো কিছু আপনার এখানে আড্ডি আর মাংস মিলিয়ে আজকে বিচি দিয়ে রান্না করব দুপুরের জন্য। তো গাইস, আমি মাংসগুলি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সবগুলা ফাড়ার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, সবগুলা জিরা, সবগুলো আমি একে একে সব বেটে নিছি। তারপরে সব ধরনের মশলাগুলো দিয়ে ভালো করে হাতে মেখে নিব। মেখে তারপরে ওই বাড়ির ভিতরে একটু পানি দিয়ে ভালো করে দিয়ে হাতে এইবার মেখে নিব। মেখে তারপরে পরিমাণ মতন তেল দিয়ে গ্যাসে বসাই দিব। তারপরে ভালো মতন কষানো হয়ে যাইলে তারপরে এখানে বিচিগুলো দিয়ে দিব। একদম গাছ এত এত মজা হয়েছে, বিচিগুলো একদম মোমের মতন মজে গেছে। কি বলবো, খেতে এত যে মজা হয়েছে গাইস। আপনারা যে যেখান থেকে দেখতেছেন, ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না। একটি লাইক দিবেন, লাইক দিলে আসলে অনেক অনেক ভালো লাগে, আরও ভিডিও নতুন নতুন বানাইতে ইচ্ছে হয় মনে। তো দেখুন কত সুন্দর কালার, খুব মজা হয়েছে। প্লিজ আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট দৃষ্টি আপনাদের বাড়ির যেতে পারবো, সাপোর্ট করতে পারবো। তো ভিডিও কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে ভুলবেন না। কুলসুম রান্নাঘর আপনারা সাবস্ক্রাইব করে দিই, আমার পাশে থাকবেন। আর যারা নতুন ভাই বোন আমাকে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাইতেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।